খাস কলকাতায় দুষ্কৃতীদের দাপাদাপি, অস্ত্র উদ্ধারের পাশাপাশি এবার উদ্ধার বিপুল পরিমাণে গাঁজা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের নার্কোটিক্স সেল। ধর্মতলা থেকে উদ্ধার 63 কেজি গাঁজা। পুলিশের জালে 4 জন, শুরু জিজ্ঞাসাবাদ। তারপর আমাকে স্যার জিজ্ঞেস করলেন, তুমি দেখলে তো? আমরা ধরেছি যে। আমরা হ্যাঁ স্যার, আপনারা তো ধরলেন, তো ঠিক আছে, তুমি একটা সাক্ষী হবে। তো আমি বললাম ঠিক আছে স্যার, কোনো অসুবিধা নেই, আমার কারণ কোনো যাদের অসুবিধা না হবে তাহলে আমি সাক্ষী হচ্ছি। তো আমি সাক্ষী হলাম। জাস্ট আমি দেখেছি স্যাররা রাস্তা থেকে ধরে নিয়ে এসে সাইডে ব্যাগ চেকিং করছে, তখন ওরা ধরা পড়লো। এবার প্যাকেটের মধ্যে কী আছে সেটা তো দেখা গেল না, কিন্তু সবাই বলছে গাঁজা আছে, তাই আমরা মানছি গাঁজা আছে। কিন্তু ব্যাগের মধ্যে কী আছে না আছে প্যাকেট করা ছিল, সেটা আমি তো পুলিশ ওখানে আমরা যাইনি, হ্যাঁ, ওনার কথাও শুনিনি, ঠিক আছে। জানা যাচ্ছে শনিবার ভোর 4টে নাগাদ ওড়িশা থেকে কলকাতাগামী বাসে ওঠে দুষ্কৃতীরা। তবে এই বিপুল পরিমাণ গাঁজা নিয়ে ঠিক কোথা থেকে তারা বাসে উঠেছিল, কোথায় নিয়ে যাওয়ার কথা ছিল, এমন একাধিক বিষয় জানার চেষ্টা করছে পুলিশ। শহরে বারংবার কখনো অস্ত্র উদ্ধার, কখনো নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার, এই নিয়ে কিন্তু একটা যথেষ্টই সংশয় থাকছে যে কখনো অস্ত্র উদ্ধার হচ্ছে, কখনো নিষিদ্ধ মাদকদ্রব্য কোথা থেকে আসছে বা কোন মাধ্যম হয়ে আসছে বা কোন দলই রয়েছে এর পিছনে, তা নিয়ে হচ্ছে এক বড় প্রশ্ন। দিন কয়েক আগেই শিয়ালদা থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র। কলকাতা পুলিশের এসটিএফ এর হাতে গ্রেফতার হয় মালদহের হাসান শেখ। তার আগেই শিয়ালদহের সুরেন্দ্রনাথ কলেজের পাশ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের পাশাপাশি 5 জনকে গ্রেফতার করে পুলিশ। তবে কি দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হচ্ছে কল্লোলিনী তিলোত্তমা? ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে সৌভিক গিরি, অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।